সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হলো শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 13, অনুশীলনী 13.1 সমান্তর ধারা। শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে সমান্তর ধারার কয়েকটি ক্লাস করেছি এবং সেখানে আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজ ধারাবাহিকভাবে আমরা পরবর্তী গাণিতিক সমস্যা 19 নাম্বার আমাদের 13.1 থেকে এই সমস্যাটির সমাধান করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি। সবাই মনোযোগ রাখো। প্রথমে আমরা প্রশ্নটি দেখব। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমাদের এখানে যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে সমান্তর ধারা, তাহলে আমরা বুঝতে পারলাম সমান্তর ধারার সূত্র আমরা এখানে প্রয়োগ করব এবং সমান্তর ধারার যে তথ্য আছে সেই তথ্যগুলো নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা এখানে লিখব সমাধানে, ধরি ধারার প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। শিক্ষার্থীরা, একটু দেখো, এখানে আমাদের যেহেতু সমস্যাটির সমাধান করতে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর লাগবে, সেহেতু এখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান দেওয়া নেই, সেই কারণে আমাদেরকে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে। তাহলে আমরা ধরলাম ধারার প্রথম পদ সমানে সাধারণ অন্তর সমান কি ডি। এখন দেখো, আমরা যেহেতু এখানে 12 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি এবং 6 পদের সমষ্টি, অর্থাৎ তাহলে আমাদের সমষ্টি নিয়ে কাজ, অর্থাৎ আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে আমরা প্রথমেই লিখব, আমরা জানি ধারার n পদের সমষ্টি এস এন সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা ধারার n পদের সমষ্টি Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, এটি হলো কি সমান্তর ধারার আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন দেখো, আমরা যেহেতু এখানে বলছে ধারার প্রথম 12 পদের সমষ্টি, তাহলে আমরা এখন সমষ্টি নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। তবে এখানে n এর মান কত হবে? 12 হবে। সুতরাং ধারার 12 পদের সমষ্টি S12 সমান 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12-1 ইন্টু ডি। এখানে আমরা দেখো শিক্ষার্থীরা, যেহেতু ধারার n পদের সমষ্টি আছে, এখানে Sn n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই সূত্রের আলোকে আমাদের প্রশ্নে প্রথমে আছে কি, প্রথম পার্টে ধারার 12 পদের সমষ্টি। তাহলে ধারার 12 পদের সমষ্টি S12 সমান, তাহলে n এর পরিবর্তে এখানে কত লিখবো? আমরা 12 লিখবো। দেখো 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12-1 ইন্টু ডি, বা এখানে S12, এখানে যেহেতু 12 পদের সমষ্টির মান দেওয়া আছে কত? 144
4, আমরা এখানে 144 লিখব। আর 12কে 2 দ্বারা ভাগ করলে এখানে কত পাবো 6 ইন্টু 2a প্লাস 12 থেকে 1 মাইনাসের কাজ করলে 11 পাবো ইন্টু ডি, বা 144 আমরা উভয় পক্ষে এখানে কি করব 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 144/6, আর এখান থেকে 6 বাদ যাবে, 2a প্লাস কি 11d হবে। বা এখানে আমরা 144কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাবো 24 সমান 2a প্লাস 11d। সুতরাং আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি 2a প্লাস 11d সমান 24। এটাকে আমরা কয় নং সমীকরণে রাখতে পারি 1 নং সমীকরণে রাখতে পারি। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা ধারা 12 পদের সমষ্টি, এখানে আমরা সমষ্টির মান বসালাম, আর এখানে n এর জায়গায় 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এভাবে আমরা কাজ করে আসলে আমরা একটি সমীকরণ পাবো 2a প্লাস 11d সমান 24 সমান কি, এটাকে আমরা 1 নং সমীকরণে রাখতে পারি। এখন দেখো আমরা এই জায়গাটি একটু মুছতে হবে। এখন আমরা দ্বিতীয় অংশটি এবং এর যে পরের অংশ এবং প্রথম 20 পদের সমষ্টি 560, এখন আমরা এই অংশটির কাজ করব। দেখো আমরা এখানে লিখতে পারি আবার ধারার প্রথম 20 পদের সমষ্টি S20 সমান, শিক্ষার্থীরা সামনের অংশটিও আমি মুছে ফেলবো কারণ আমাদের এই অংশটিও এখানে লাগবে লিখতে। S20 তাহলে দেখো 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, বা S20-র মান এখানে কত 20 পদের সমষ্টি 560 সমান 20কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো 10 পাবো, 2a প্লাস এখানে কত হবে 19d হবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা এখানে ধারার প্রথম 20 পদের সমষ্টি S20 সমান 20/2, এখানে n এর জায়গায় কত হবে 20 হবে। তাহলে দেখো 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, বা এখানে আমরা S20-র মান কত 560 লিখলাম সমান 20কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 10, 2a প্লাস 20 মাইনাস 1 এখানে 19 হবে ইন্টু ডি। এখন দেখো আমরা 10 দ্বারা যদি ভাগ করি উভয় পাশে তাহলে এখান থেকে 10 বাদ যাবে, আর এখানে 560/10 হবে 2a প্লাস 19d, বা 560কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 56 হবে 2a প্লাস 19d। সুতরাং 2a প্লাস 19d সমান 56। এটা কয় নং সমীকরণ 2 নং সমীকরণ। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা S20 যে সূত্র আছে সমষ্টির, সেই সমষ্টির সূত্রের আমরা কাজ করে আসলে মান বসিয়ে ঠিক আমরা এইভাবে একটা সমীকরণ পাবো। সেটি কয় নং সমীকরণ 2 নং সমীকরণ। যেহেতু পূর্বের সমীকরণটি 1 নং ছিল, এখন দ্বিতীয় সমীকরণটি আমাদের কয় নং দেব আমরা 2 নং সমীকরণ দেব। এখন দেখো শিক্ষার্থীরা আমাদের দ্বিতীয় অংশটির কাজ আমরা করলাম। এখন আমাদের যে প্রশ্নটির পরবর্তী অংশ আছে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করা। এখন 6 পদের সমষ্টি আমরা নির্ণয় করব, এটা আমাদের প্রশ্নে নির্ণয় করার জন্য বের করার জন্য বলা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে কাজ করতে গিয়ে 6 পদ, এখানে n এর মান 6 দেওয়া আছে, কিন্তু আমাদের প্রয়োজন হবে a এর মান এবং d এর মান। এর মান আর ডি এর মান আমাদের প্রশ্নে নেই, সেজন্য আমরা যে দুইটা সমীকরণ পেলাম 1 নং এবং 2 নং, এই দুটি সমীকরণ থেকে আমরা কি
এখন এর মান এবং ডি এর মান বের করে নেব। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা কিভাবে কাজ করতে পারি পরবর্তী অংশটির। এখন দেখো আমরা 2 নং সমীকরণ থেকে যদি 1 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি আসতেছে, 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে দেখো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করলে 2a প্লাস 19d সমান, এখানে আমরা কত পেয়েছিলাম 56 2 নং সমীকরণ, আর 1 নং সমীকরণ ছিল 2a প্লাস 11d সমান 24। যেহেতু আমরা এখানে বিয়োগ করতেছি তাহলে আমাদের এখানে কি করতে হবে, চিহ্নের পরিবর্তন করতে হবে, মাইনাস মাইনাস মাইনাস, প্লাস 2a মাইনাস 2a কাটা যায়, 19d থেকে আমরা যদি 11d বিয়োগ করি তাহলে এখানে কত পাবো 8d সমান, আর 56 থেকে 24 মাইনাসের কাজ করলে কত পাবো 32 পাবো। বা আমরা যদি উভয় পক্ষ থেকে 8 দ্বারা ভাগ করি তাহলে d সমান 32/8। এখানে দেখো এখান থেকে আমাদের 8 বাদ যাবে আর 32 কি হবে 8 হবে। সুতরাং d সমান 32কে 8 দ্বারা কাটাকাটি করলে ভাগ করলে কত পাবো এখানে 4। শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে যদি আমরা এইভাবে কাজ করি তাহলে আমরা d এর মান কত পাবো 4 পাবো। এখন দেখো আমরা এই d এর মানটি যদি আমরা 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাব কি a এর মান। তো আমরা d এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে a এর মান বের করে নেব। তাহলে দেখো আমরা প্রথম সমীকরণটিতেই বসাই। দেখো d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা দেখো 1 নং সমীকরণে যদি বসাই তাহলে কি 1 নং সমীকরণটি ছিল 2a প্লাস 11d, তাহলে 11 ইন্টু d এর মান 4 সমান 24, বা 2a প্লাস এখানে 11 এর সাথে 4 গুণ করলে 44 সমান 24, বা 2a সমান 24 মাইনাস 44, বা 2a সমান মাইনাস এখানে কত হবে 20 হবে, বা আমরা উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে -20/2, সুতরাং a সমান -10। এখানে আমরা দেখো d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ইচ্ছা করলে d এর মান আমরা 2 নং সমীকরণেও বসালে সেম ভাবে কাজ করে আসলে একই রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা 1 নং যে কোনো একটি সমীকরণে বসাতে হবে। তো আমরা 1 নং সমীকরণে বসালাম। তাহলে দেখো 2a প্লাস 11 ইন্টু d এর মান 4 সমান 24, 2a প্লাস এখানে 11 এর সাথে 4 গুণ করলে 44, বা 2a সমান এখানে 24 প্লাস 44 ওই পাশে গেলে -44, 2a সমান 24 মাইনাস 44, যদি আমরা মাইনাসের কাজ করি এখানে মাইনাসের সংখ্যা কি বেশি তাহলে চিহ্ন মাইনাস হবে, আর 44 থেকে 24 মাইনাসের কাজ করলে 20 পাবো। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে a সমান -20/2, তাহলে এখানে a সমান আমরা কত পাবো -20কে 2 দ্বারা ভাগ করলে 10 পাবো, এর মান -10। তাহলে দেখো শিক্ষার্থীরা খুব সহজে আমরা d এর মান বসিয়ে 1 নং সমীকরণ থেকে কি করলাম এর মান আমরা বের করে নিলাম। এখন আসো আমাদের যেহেতু এর মান এবং d এর মান এখন জানা হয়ে গেছে, তাহলে শিক্ষার্থীরা এখন আমরা আমাদের যে পরবর্তী অংশ এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো, আমরা এখন এই অংশটির কাজ করব। তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং ধারার 6 পদের
সমষ্টি S6 সমান 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 6 - 1 ইন্টু ডি। দেখো শিক্ষার্থীরা, ধারার 6 পদের সমষ্টি S6 সমান, এখানে আমরা n এর জায়গায় কত বসাবো? 6 বসাবো। তাহলে 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 6 - 1 ইন্টু ডি হবে। 6কে 2 দ্বারা ভাগ করলে এখানে কত পাবো? 3। 2a প্লাস 6 - 1, যদি আমরা 6 থেকে 1 মাইনাসের কাজ করি 5 ইন্টু ডি, তাহলে 5d। 3 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a এর মান -10 প্লাস 5 ইন্টু ডি এর মান কত? 4। 3 -20 প্লাস 20, এখানে 2 এর সাথে -10 গুণ করলে -20 প্লাস 5 এর সাথে 4 গুণ করলে +20। 3 ইন্টু -20 প্লাস 20 কাজ করলে কত পাবো? এখানে -20 আর +20 কাটাকাটি যায়, যেহেতু একটা মাইনাসের এবং একটি কি প্লাসের মান, তাহলে এখানে 0 হবে। আর এখানে আমরা 3 সাথে 0 গুণ করলে কত পাবো? 0 পাবো। তাহলে সুতরাং ধারার প্রথম 6 পদের সমষ্টি 0 অ্যান্সার। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই এর মান এবং ডি এর মান যেহেতু বের করে নিয়েছি, তাহলে আমরা 6 পদের সমষ্টি নির্ণয়ের সূত্র বসিয়ে এখানে আমরা মান বসালাম। মান বসিয়ে কাজ করলে আমরা এভাবে কত পাবো? 0 পাবো। তাহলে আমাদের এই 0ই হবে আমাদের প্রথম 6 পদের সমষ্টির মান। এটি আমাদের অ্যান্সার। সুতরাং ধারার প্রথম 6 পদের সমষ্টি 0 অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা 19 নম্বর যে সমস্যাটির সমাধান করলাম নিশ্চয়ই মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। এখন আমরা এই যে সমস্যাটির সমাধান করলাম 19 নম্বর এর আলোকে বাড়ির কাজ দেব। তাহলে বাড়ির কাজটা তোমরা সবাই খাতায় লিখে নাও। দেখো, বাড়ির কাজ অনুশীলনী 13.1 19-20 এই দুটি বাড়ির কাজ থাকবে। আমরা যে 19 নম্বর অঙ্কটি করলাম এর নিয়মে 20 নম্বর অঙ্কটি তোমাদের গণিত পাঠ্য বইয়ে, তাহলে 19 নম্বর অঙ্কটিও বাড়ির কাজ থাকলো, কারণ এটি তোমরা বাসায় আরও 2-1বার চর্চা করবে, প্র্যাকটিস করবে, সাথে 20 নম্বর অঙ্কটি তোমরা নিজেরা করবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ রেখেছ এবং যে কাজগুলো দিলাম সেগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।